কলার পাতা দিয়ে জাল দেওয়া অনেক কষ্ট হয়, কিন্তু খড়ির অভাবে কলার পাতা দিয়ে জাল দিতে হচ্ছে। আলুটা পরে দিয়েছি, সেজন্য আলুটা পুড়ে যায়নি আর পটলটা অনেক ভালোভাবে ভাজি হয়েছে। সবাই আমাদের পাশে থাকবেন আমার অসুস্থ স্বামীটার চিকিৎসা করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলু পটল নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আলু পটল আজকে আমি ভাজি করব। পটল সবজিটা রান্নার থেকে ভাজিটাই বেশি ভালো লাগে, তবে পটলটা রকমের করে ভাজি করা যায়। একটা হচ্ছে গোল করে ভাজি করা, আর একটা হচ্ছে লম্বা করে ভাজি করা। তবে গোল থেকে লম্বা করে ভাজি করলে কিন্তু খেতে বেশি মজা লাগে। পটলটা লম্বা করে ভাজি করলে পটল ভাজির সাথে অন্য তরকারির প্রয়োজন হয়, আর গোল করে ভাজি করলে অন্য তরকারি না থাকলেও চলে। আজকে আমি পটলটা গোল গোল করে কেটে ভাজি করব, কারণ পটলটা অল্প আছে, আর অল্পতে লম্বা করে ভাজি করলে ভাত খাওয়া হবে না, আর গোল করে ভাজি করলে এটাতে খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর পটলটা ভাজি করলে এটা ছুলতে হয় না, শুধু আঁচড়াইয়ে নিয়েছি, তারপর ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমার পটল সবজি কাটা হয়ে গেছে, এখন আমি আলুটা কেটে নেব। পটলটা কেটে আলাদা রেখেছি, তারপর আলুটা কেটেও আলাদা করে রাখবো, কারণ দুটা একসঙ্গে করলে আলুটা আগে পুড়ে যাবে আর পটলটা ভালো করে ভাজি হবে না। আর আলুটা কোটার আগে আমি ভালো করে চোষাটা ছুলে নেইনি। আলুটা দেখতে অনেক সুন্দর ছিল তাই, আর ভাজির সাথে না ছুললেও চলে। আলাদাভাবে পটলটা আমি লবণ দিয়ে চটকায় নিচ্ছি, কারণ পটলের যে পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে, আর ভাজি করতেও সুবিধা হবে, অনেক দ্রুতই ভাজিটা হয়ে যাবে। শুধু পটল চটকায় নিয়েছি তা না, তারপরে আমি আলুটাও চটকায় নিছি লবণ দিয়ে। আজকের পটল ভাজিটা আমি একটু ঝাল ঝাল করে ভাজবো, কারণ পটল ভাজিটা ঝাল হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। পটলটা গোল করে কাটা দেখে হাসান বলছে, আম্মু আমি এই ভাজিটা খাবো না, আজকে আমি পানি দিয়ে ভাত খাবো। আর পটল ভাজিটা আমার ছেলে এরকমের ভাজি নয়, লম্বা করে ভাজিটাই খেতে বেশি পছন্দ করে, সেজন্য বলছে আমি এটা খাবো না। আমি দুইটাই আলাদা আলাদা ভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, তারপরে আমি পটলটা আগে হালকা করে ভাজি নিলাম, তার উপরে দিয়ে দিলাম আলু কুচি। এই আলুটা যদি আগে দিতাম তাহলে আলুটা কিন্তু পুড়ে যেত। এখন এটা অনেকক্ষণ লেড়ে লেড়ে ভাজতে হবে। আর এরকম ভাজির সময় চুলার আগুনটা মিডিয়াম ভাবে জাল দিতে হয়, কিন্তু আমাদের তো গ্যাসের চুলা না যে আস্তে জ্বলবে, মাটির চুলার জালটা অনেক জোরে হয়। আর যদি কলা পাতার আগুন হয় তাহলে তার বলবোই না। কলার পাতা দিয়ে জাল দেওয়া অনেক কষ্ট হয়, কিন্তু খড়ির অভাবে কলার পাতা দিয়ে জাল দিতে হচ্ছে। আলুটা পরে দিয়েছি, সেজন্য আলুটা পুড়ে যায়নি আর পটলটা অনেক ভালোভাবে ভাজি হয়েছে। এভাবে ভাজি করলে ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়। আজকের আলু পটল ভাজিটা দেখতে কেমন হয়েছে আর এরকমের ভাজি খেতে কারা পছন্দ করেন কমেন্টে বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।